আমি এখন দাঁড়িয়ে আছি সালমান শাহর বাসভবনের সামনে। সুন্দর দেখেন, শুধু সবুজ। আমি এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের দরগার সামনে। এখন ভিতরে যাব, ভিতরটা একটু ঘুরে দেখতে। এই যে চা বাগান, এই যে টিলা। আমি এখন দাঁড়িয়ে আছি সালমান শাহর বাসভবনের সামনে, যে বাড়িতে সালমান শাহ বেড়ে উঠেছে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির ভিতরটা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মালিছোড়া চা বাগান। চা বাগানের মাঝখানে যে একদম সরু একটা মাটির রাস্তা, সেই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। শুধু চা বাগান, শুধু চা পাতাই চারপাশে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর লাগে এই চা বাগান দিয়ে হাঁটতে। হ্যাঁ, একটা চা পাতা প্রায় আমার সমান হয়ে গেছে। গাছগুলো অনেক বছরের পুরানো গাছ হয়, এই চায়ের গাছগুলো। কি সুন্দর দেখেন, শুধু সবুজ। এই ছোট ছোট টিলা বেয়ে উপরে উঠছি। এখানে সামনে আছে হচ্ছে একটি রাবার বাগান। সেই রাবার বাগানে যাব। খুব বড় রাবার বাগান কিনা যায় না, তো গেলেই দেখতে পাবো। এই যে প্রায় চলে এসেছি রাবার বাগানে, আপনাদের দেখাচ্ছি। যেটা হচ্ছে রাবার বাগান, একটা পাহাড়ের উপরে। এই যে নিচে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখান থেকে এই পাহাড়টার উপরে হচ্ছে এটা রাবার বাগান পুরোটা। রাবার বাগানের পাশেই এরকম ঘরবাড়ি আছে পাহাড়িদের, যারা এখানে কাজ করে বা এখানে যারা বসতি, তারা এরকম ঘর করে এখানে থাকে। যে একটা বাচ্চা ওখানে তার নিজের মতো করে খেলছে। যে আমার পিছনে হচ্ছে রাবার বাগান। এটা একটা টিলার উপরে যে রাবার বাগানটায় আমি আসলাম। এই যে দেখেন আমার পিছনে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এখানে যারা থাকে সেই মানুষগুলো এরকম টিলার নিচে বা টিলার উপরে তাদের মতো করে ঘরবাড়ি তৈরি করে থাকে। পুরো সিলেটটাই আমরা ঘুরে দেখব। এটা হচ্ছে সুনামগঞ্জের শাপলা বিল। শাপলা বিল, লাল শাপলা বিল। এখানে পিছনে প্রচুর লাল শাপলা আছে। একটু পরে শাপলা বিলটা দেখানোর চেষ্টা করব পুরোটা ঘুরে। হ্যাঁ, এখানে যে ছোট ছোট যে নৌকাগুলো, এগুলো হচ্ছে পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। পর্যটকরা এই নৌকায় করে শাপলা বিলটা ঘুরে দেখে। আমরাও ঘুরে দেখবো এখন।
পদ্ম বিলের মাঝখানে, লাল শাপলা বিলের মাঝখানে। অবশ্য এখন তেমন একটা শাপলা দেখা যাচ্ছে না, অনেক শাপলা বন্ধ হয়ে গেছে।